এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। বহু আগে বাড়ির বয়োজ্যেষ্ঠরা বা বাড়ির যারা বৃদ্ধা মহিলা আছেন, তারা কিন্তু অনেক নিয়ম বা ব্রত পালন করতেন। সময়ের সাথে সাথে সেই ব্রত পালন করার ইচ্ছা এবং প্রক্সিমিটি অনেকটাই কমেছে। এখন অত ঘন ঘন কেউ ব্রত পালন করেনও না। এখন অনেক মডার্ন টাইম চলে এসছে। এখন প্রাচীন নিয়ম নীতি রীতি অনেকেই ফলো করেন না। তবুও আপনারা জেনে নিন যে সামান্য কয়েকটি নীতি বা রীতি পালন করলে কিন্তু আপনাদের জীবনে কিছু সুবাতাস বইতে পারে, ভালো সময় আসতে পারে, পজিটিভ এনার্জি ফিল করতে পারেন, কাজ করতে আগ্রহ বাড়তে পারে এবং শুভ ফল লাভ করতে পারেন এবং টাকা পয়সার ফ্লো বাড়তে পারে সামান্য কয়েকটি কাজ করলে। কীরকম? কেউ আমিষ ভালোবাসেন, কেউ নিরামিষ ভালোবাসেন। এবার নিরামিষ যারা ভালোবাসেন তাদের জন্য বলছি যে সপ্তাহের কোনো দিনে আপনারা যদি নিরামিষ আহার ভক্ষণ করেন, অর্থাৎ নিরামিষ খান, সকাল এবং রাত্রে নিরামিষ আহার গ্রহণ করেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা শুভ ফল আপনারা লাভ করতে পারেন। দেব বা দেবতার কৃপা আপনারা লাভ করতে পারেন। কীরকম? রবিবার দিন অনেকেই নিরামিষ খান। কেন না? যার যার আরাধ্য ভগবানকে তুষ্ট রাখার জন্য এই কাজগুলি করেন। এবার রোববার দিন কী হয়? রোববার দিন নিরামিষ আহার গ্রহণ করে সূর্যদেবের আরাধনা করলে খুব ভালো ফল পাওয়া যায়। সোমবার, মহাদেবকে সন্তুষ্ট রাখার জন্য প্রতি সোমবার নিরামিষ ভক্ষণ করা বা নিরামিষ আহার গ্রহণ করা ভালো। এতে মহাদেবের কৃপা লাভ করা যায় এবং আশীর্বাদ পাওয়া যায়। এছাড়া চন্দ্রগ্রহকে তুষ্ট করার জন্য সোমবার দিন আপনারা নিরামিষ খেতে পারেন। যাদের চন্দ্রগ্রহ দুর্বল তারা অবশ্যই সোমবার দিন নিরামিষ খাবেন। মঙ্গলবার, প্রতি মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করলে মা মঙ্গলচণ্ডীর, মা বগলা দেবীর এবং হনুমানজির আশীর্বাদ পাওয়া যায়। তাছাড়া মঙ্গল গ্রহকে তুষ্ট রাখার জন্য প্রতি মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। যাদের মঙ্গল গ্রহ দুর্বল তারা অবশ্যই মঙ্গলবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। বুধবার দিন নিরামিষ আহার গ্রহণ করলে গণেশজির কৃপা লাভ করা যায়। তাছাড়া বুধ গ্রহকে তুষ্ট করার জন্য বুধবার দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। যাদের বুধ গ্রহ দুর্বল তারা অবশ্যই বুধবার নিরামিষ খাবেন। বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার কিন্তু অনেকেই দেখবেন নিরামিষ আহার নেন। অনেকেই নন বেঙ্গলি অনেকেই থাকেন, বৃহস্পতিবারটা তারা নিরামিষ আহার খান। কেন? বৃহস্পতি গ্রহকে তুষ্ট রাখার জন্য এবং মা লক্ষ্মীর আরাধনা করেন অনেকে বৃহস্পতিবার। সেই উপলক্ষেও কিন্তু অনেকেই বৃহস্পতিবার দিন নিরামিষ আহার গ্রহণ করেন। যাদের বৃহস্পতি নিচস্থ বা বক্রী তারা অবশ্যই বৃহস্পতিবার নিরামিষ আহার গ্রহণ করবেন। শুক্রবার, যারা সন্তোষী মাতার উপবাস করেন তারা শুক্র গ্রহকে তুষ্ট রাখার জন্য শুক্রবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং তার সাথে মা সন্তোষীর আরাধনা করবেন, পুজো করবেন। যাদের শুক্র গ্রহ দুর্বল তারা অবশ্যই শুক্রবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। এবার বলি শনিবার। অনেক লোকই থাকেন শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করেন। কেন? শনিদেবের
কৃপা পাওয়ার জন্য, শনিদেবকে তুষ্ট করার জন্য এবং মা কালীর যারা পূজা করেন শনিবার, তারা নিরামিষ আহার গ্রহণ করে থাকেন। খুব ভালো দিন, শনিবার দিন আপনারা নিরামিষ খেতেই পারেন। শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করলে শনিদেবের কৃপা লাভ করা যায়। যাদের শনিগ্রহ দুর্বল তারা অবশ্যই শনিবার দিন মনে করে নিরামিষ আহার গ্রহণ করবেন। এছাড়া রাহুকে তুষ্ট করার জন্য এবং কেতুকে তুষ্ট করার জন্য মঙ্গলবার এবং শনিবার যদি আপনারা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু জীবন অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।